সরকারি সংস্থাগুলোর হয়রানিতে সৎভাবে ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির নেতাদের দাবি, বিভিন্ন অভিযানের নামে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। 11 দফা দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান জানান, দেশে প্রায় 4,80,000 রেস্তোরাঁ থাকলেও ভ্যাট দেয় মাত্র 10,000 প্রতিষ্ঠান। বাকি রেস্তোরাঁ থেকে কেন ভ্যাট আদায় হয় না তা জানতে চান তিনি। রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করলেও এর বাস্তবায়ন নেই বলে অভিযোগ করেন সমিতির নেতারা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব। যারা আমরা নিয়ম কানুন মেনে চলি, এই তাদেরকেই যত ক্ষতিগ্রস্ত করছে এই বিভিন্ন মন্ত্রণালয়ের নামে অভিযান। বিভিন্নভাবে পুলিশ নিয়ে গিয়ে, প্রশাসন নিয়ে গিয়ে হয়রানিমূলক মামলা করে এবং এই মামলার নামে জরিমানা আদায় করে। রীতিমতো এটা সরকারি চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলে আসছে। 10,000 নিবন্ধিত ভ্যাট মাত্র। আপনি দেখেন তাহলে বাংলাদেশে কত রেস্তোরাঁ আছে সরকারি হিসেবে? 4,82,000। তো বাকি লোক ভ্যাট দেয় না, এই ভ্যাটের টাকা কোথায় যায়? এই ভ্যাটটা কি রেস্তোরাঁ মালিক সমিতি খায়? এই ভ্যাটটা কারা নেয়? এই ভ্যাট ট্যাক্সের লোকই রাস্তায় চাঁদাবাজি করে এগুলো নিয়ে নিয়ে। এবং শুধু ভ্যাট ট্যাক্স না, প্রত্যেকটা অথরিটির লোক গিয়ে চাঁদাবাজি করে।